প্রিয় দর্শক, মানুষের জীবনে ম্যাজিক আছে, কোনো কোনো সম্পর্কের মাঝখানে বাঁশির সুরও আছে। সেই সম্পর্কের নাম হয়তো বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের আহ্বানে শুরু করছি বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইদ আপনাদের সাথে আছি। দর্শক, বাঁশির কথা বলছিলাম জাদুর কথা। আজ আমাদের যিনি অতিথি, তিনি বিশ্ব নন্দিত জাদুশিল্পী, আমাদের সবার প্রিয় মানুষ। তিনি অনেক চমৎকার করে কথা বলেন, সুন্দর করে হাসেন এবং অসাধারণ বাঁশি এবং তবলাও বাজান। তার আরেকটি বড় পরিচয় আমার কাছে আছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজকের অতিথি বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ফুল দেখছিলেন, ফুল কি খুব ভালোবাসেন? ফুলের চাইতে ভালো আর কি আছে, সুন্দর। চমৎকার না? আর কথা যেহেতু শুরুই করব, আমি শুরুতে একটা জিনিস জানতে চাই আপনার কাছে। এই যে বন্ধু বলি আমরা, বন্ধু কিংবা বন্ধুত্ব, এটার সাথে কি জাদুর কোনো সম্পর্ক আছে, মিল বা এরকম কিছু আছে? অবশ্যই আমি মনে করি যে জাদু এবং বন্ধুত্ব সমার্থক। সমার্থক। হ্যাঁ, কারণ হচ্ছে ভালোবাসা ছাড়া বন্ধুত্ব হয় না। আর পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিক হচ্ছে ভালোবাসা। বাহ! বন্ধুত্বের সাথে আরও অনেক কিছুর মিল যদি আমরা খুঁজতে যাই, আমার কাছে মনে হয় আপনিও বলবেন সব কিছুই খুব পজিটিভলি খুঁজলে বন্ধুত্ব সম্পর্কটা মেবি সব কিছু পজিটিভ টোনটাই পাওয়া যায়। অবশ্যই অবশ্যই। ভাই, আমরা পুরো সময় জুড়ে আজ আপনাদের বন্ধুদের কথাগুলো শুনবো। আমি একটু আপনাকে নিয়ে ফিরে যেতে চাই সেই সমুদয় কাঠিতে, আমার ছোটবেলার থাকার জায়গায়, এবং যেখানে এই মানুষটি বেড়ে উঠেছেন কিছুটা সময়, এবং সেখানকার প্রাইমারি স্কুলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। স্কুলে যাওয়ার আগে এক ধরনের বন্ধু থাকে। কজনের কথা বলবো? যত জনের কথা আপনি বলতে চান, আমরা সবার কথাই শুনবো। তাহলে তো মানে সমুদ্রঘাটি থেকে আর বাড়াতে পারবো না যদি আমি সেই বন্ধুদের কথা বলতে থাকি। সেই বন্ধুদের মধ্যে আমাদের একজন শত্রু ছিল, যিনি আমাদের শিক্ষক। তিনি এসে আমাদের হাতগুলো ছিল কচি, উনি এরকম করে মুট করে হাত ধরে শক্ত করে পাতা ধরে এরকম ক খ এগুলো লেখাতো। তো আমরা এত কষ্ট পেতাম, হাত ব্যথা হয়ে যেত। তো তাকে শত্রুই ভেবে বসেছিলাম। একদিন দেখি উনি আর ওরকম চেঁচায় না, হইচই করে না, এই লেখো না কেন। তারপরের দিন দেখি আর কিছুই করতে বলছে না। তারপরের দিন সে আসেনি, তারপরের দিন আসছে না। 4-5 দিন পরে খবর এলো উনি একটা ছাড়া বাড়িতে সিঁড়ি ঘরের নিচে মরে পড়ে আছেন। আমরা সমস্ত ছাত্ররা কান্নাকাটি করে পাগল হয়ে গেছিলাম। এই মানুষটাকে যে আমরা এত ভালোবাসতাম, উনি যে আমাদের এত বড় বন্ধু ছিলেন, এটা এতদিন বুঝিনি। এই প্রথম বুঝলাম যে আসল বন্ধুত্ব কি। একদম হাতে ধরে সেই বর্ণমালা লিখতে শেখালো প্রথম। আরও কথা বলবো ভাই, অনেকক্ষণ এখানে দাঁড়ালাম। একটু এত সুন্দর একটা জায়গায় আমরা আজ আছি, যেখানেই যাব আমার বিশ্বাস আপনার সেখানেই ভালো লাগবে। চলুন আমরা একটু সামনে যাই। আরও যারা সে সময়ের বন্ধু ছিলেন, সহপাঠী যদি বলি, কার কার কথা মনে পড়ে? আমাদের বেশ কয়েকটা ঘনিষ্ঠ বন্ধু ছিল, যাদেরকে ভাবতে ভালো লাগে, যাদের সঙ্গ ভালো লাগে, আমি সবাইকেই বন্ধু মনে করি। অনেকেই বলেন যে 2-3 জনের বেশি নাকি বন্ধু হওয়া যায় না। আমি একদম বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। আমি তো আমার বাঁচার জন্যে যার উপর নির্ভর করি, আমি সবাইকে বন্ধু মনে করি। আমার লাখো লাখো বন্ধু, যে আমাকে সাহায্য করছে, সবাই আমার বন্ধু। যেমন তুমি আমার বন্ধু। আমি ভীষণ আনন্দিত। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, দর্শক অনুষ্ঠানের অনেকগুলো পর্ব হয়তো পার করে এসেছি, নিঃসন্দেহে আপনারাও আমার সাথে একমত হবেন। একজন জাদুকর তখনই হওয়া সম্ভব যখন এমন বিশ্বাস করে কথা বলা সম্ভব, যখন প্রকৃতিকে ভালোবাসা সম্ভব। হয়তো এটাও এরকম সফল জাদুকর হওয়ার জন্য কোনো গোপন রহস্য। আর সেই বন্ধুত্বের দিনগুলিতে ফিরে যেতে চাই। ছোটবেলায় কি দুরন্ত ছিলেন? কি করতেন? আমার যা ভালো লাগতো আমি কোনো কিছু বাদ দিইনি, আমি সব কিছু করেছি। তো এ চূড়ান্ত দুরন্তর লক্ষণ তো, তাই না? যেমন আমার স্কাল্পচার করতে ভালো লাগতো, যা ভালো লাগতো আমি তাই করতাম। আপনার বন্ধুদের নামগুলো আমাদের শুনবার ইচ্ছে আছে, কিছু নাম যদি আমরা একটু শুনতে পারি, কাদের কাদের মনে পড়ে? একদম স্কুলের সময়ের কথা বলছি। স্কুলে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে, নিটুল।
আমি যখন প্রথম ম্যাজিক করি, ম্যাজিকের মধ্যে আমার একটা অ্যাক্ট ছিল হিপনোটাইজ করা। এখন আমি অ্যাসিস্ট্যান্ট কোথায় পাবো, পাই না। ও এসে নিজেকে ভলান্টিয়ার করলো, বসলো। তো দেখি যে বাহ, তাকে কুইনিং দিলে চকলেটের মতো সে চুষে চুষে খাচ্ছে, নাচতে বলে নাচছে। আচ্ছা, তাহলে এবার জিভের মধ্যে মোটা মোটা সুচ ঢুকাবো, হ্যাঁ, ও ব্যথা পাবে না। জিভের মধ্যে ঢুকালাম একটা সুচ, এরপর আরও মোটা সুচ, তারপরে লেপ সেলাইয়ের বড় সুচটা যখন ঢুকাতে যাব, তখন সে ফিস ফিস করে বলছে না না না। তার মানে সে আমাকে সাকসেসফুল দেখার জন্যে এতটা টর্চার সে নিয়েছে। আমার বন্ধুরা ছিল এরকম, আমার বলতে গিয়ে আমার এখন কান্না আসে, মানে এরকম বন্ধুত্ব পেয়েছি। 71-এ আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। যখন ফিরে এসেছি, বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, কাপড় নেই, খাবার নেই। তো আমার বন্ধু ছিল মনজুর আহমেদ সর্দার। রাত 12টা বাজার পরে ও আমাকে আড়াল থেকে ডেকে নিয়ে যেত ওর বাড়িতে, নিয়ে গিয়ে, কারণ আমি ঘুমাবো কোথায়, ঘুমানোর জায়গা নেই, খাটের উপরে ঘুমাতাম, ছোট্ট একটা খাট, হ্যাঁ, কোনো রকমে খাট না, চৌকি। তো ওর উপরে ঘুমাতাম। ও বলে তুমি ঘুমাও, আমি লাইটটা অফ করে দিয়ে আসি। একদিন হঠাৎ জোরে ঠাস করে একটা শব্দ, জেগে দেখে আমার পাশে মঞ্জু নেই। আরে তাই তো, কই গেল মঞ্জু, ডাকি, খবর নেই। মশারি তখন বিন বিন করে মশা, হ্যাঁ, মশারি করে বাইরে গিয়ে দিয়েছে, সামনের আলোটা জ্বলছে। মঞ্জু এক মনে সেইখানে বসে মশা মেরে যাচ্ছে। তখন আমার মনে হলো, আরে এই এতটুকু চৌকিতে তো দুজন কখনই ঘুমানো যায় না। তার মানে প্রতিদিন সে না ঘুমিয়ে আমাকে ঘুমানোর সুযোগ করে দিয়েছে। এবং আমার বলতে এখন কষ্ট হচ্ছে, মানে আমার মতো ভাগ্যবান বন্ধুর ক্ষেত্রে খুব কম আছে। এবার একটু কলেজের দিকে যাই। হ্যাঁ। পিরোজপুর চলে আসলেন এবং সেখানে এসে হুট করেই এরকম বন্ধুবৎসল ছেলেটি একা হয়ে গেল। সে একা একা হাঁটতে শুরু করলো। সেইখানে এসেও তো আবার আমি জানি আপনি যে পরিমাণ বন্ধুপ্রিয় মানুষ, নিশ্চয়ই বন্ধু খুঁজে পেয়েছেন, বন্ধু করে নিয়েছেন, বন্ধু হয়ে গিয়েছেন। সেইখানের বন্ধুদের কথাও একটু শুনবো। বন্ধু হারা হয়ে যাওয়া যেটা, সেটা প্রথম আমি সমুদ্রকাঠি থেকে প্রথম যখন প্রাইমারি পাস করে ক্লাস 6-এ উঠলাম, তখন পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। আমি একদম বন্ধু হারা হয়ে গেলাম। কিন্তু আস্তে আস্তে আবার যখন ক্লাস 9-এ উঠলাম, এসএসসি পাস করলাম, কলেজে গেলাম, তখন তো দুর্দান্ত ফর্মে। কেউ কিছু বলবার কিছু নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথাগুলো শুনবো। লেক আছে সামনে, লেকের পাড়ে যাই। কেমন লাগছে লেকের পাড়ে এসে? আমরা গোলাপ বাগান থেকে শুরু করেছিলাম, হ্যাঁ, এবং এখন লেকের পাড়ে। আমি পাগল হয়ে যাই পানি দেখলে, কারণ পানির মধ্যে থেকে বড় হওয়া তো। আমি অর্ধেক মাছ। মৎস্য মানব না তো? মৎস্য মানবের মতোই, মানে আমার মনে হয় যে না, এখনই লাভ দিয়ে পড়ি। আমরা এখন কথা শুনবো। তাহলে একটু বলছিলাম যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের বন্ধুত্বের কথা শুনতে চাই। আমার একটা বিশেষ বন্ধু ছিল, ওর নাম হারুন। ও প্রায় প্রতিদিন আমি যেখানে থাকতাম সেইখানে আসতো। আমি থাকতাম ব্রাহ্ম সমাজের ছাত্র কোঠায়, যে ছাত্র কোঠায় থাকতেন জীবনানন্দ দাশ। এবং সেই চৌকিটায়, সেই নড়বড়ে চৌকিটায় যেখানে জীবনানন্দ থেকে গেছেন, আমার আপনাকে আরেকবার ছুঁয়ে দেখতে আসলে মানে এর চেয়ে সৌভাগ্য কিছু হয় না। এবং আমি প্রায় জেগে জেগে জীবনানন্দ দাশকে দেখতাম। এরপরে থেকে হারুন বলে যাচ্ছে, এই চৌকিটা জীবনানন্দ সেইখানে ঘুরে বেড়াতেন। আচ্ছা চল দেখি একটু রামমোহন পাঠাক, উনি রামমোহন পাঠাগারের ছিলেন, লাইব্রেরিয়ান ছিলেন, একটু ঘুরে আসি, উনি যে চেয়ারে বসছেন একটু বসে আসি। মানে ও নেশাগ্রস্ত হয়ে গেল জীবনানন্দ দাশ এবং আমার ছাত্র কোঠার জন্য। হারুন স্যার আর কারা বন্ধু ছিলেন? আমার অনেক বন্ধু ছিল। নাম যদি শুনি।
একজন ছিল সিকিম আলী। সিকিম আলী সে ইউনিভার্সিটির না, কিন্তু আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু। সে করতো কি, পুরনো বই বিক্রি করতো। তখন সদরঘাটে, এখন আর নেই, সদরঘাটের ওইখানে এখন যেমন ওই ইয়েতে নীলক্ষেতে পুরনো বই, ওইখানে সিকিম আলীর বিশাল পুরনো বইয়ের দোকান ছিল। এবং সিকিম আলী বাঁশি বাজাতো। আমার খুব ইচ্ছা আমি বাঁশি করব, রেডিওতে বাজাবো, কিন্তু সিকিম আলী অলরেডি তখন রেডিওতে বাঁশি বাজায়। সিকিম আলী এতই মাস্কুলার এবং আমার চাইতে এতটা লম্বা, কিন্তু এত মধুর সুরে সে কিন্তু ক্লাসিক্যাল শেখেনি। তার সুরের মধ্যে ফোক টিউনটা ভেসে আসতো, নানান সুর বাজাতো, কিন্তু যখনই সে আলাপে যেত তখন সে ফোক টিউন। আর আমি সেই পানির মধ্যে থেকে, একটু আগে বললাম আমি মৎস্য মানব, আর আমার বুকের মধ্যে খলখল খলখল করতো। তো সেই কারণে সিকিম আলী আর একজন বন্ধু যাকে আমি কখনো ভুলবো না। ফুলের কথা বললাম, লেকের কথা বললাম, বাঁশঝাড়ের কথাও বলতে ইচ্ছে করছে। প্লিজ, শুধু বলতে না, নিয়ে যেতে ইচ্ছে করছে। বাঁশঝাড় আমাকে পাগল বানায়। সেখানে কোনো একটা চমক আপনার জন্য থাকতে পারে। প্লিজ, আমি এখন ছুটবো, আর বাঁশঝাড় আমি ওয়েট করো না, প্লিজ। চলো। এত বাঁশঝাড় আমার গ্রাম ছাড়া আর কোথাও আমি দেখিনি। পাগলের মতো লাগে। সেই গ্রামের ছেলেটি একসময় শহর জয় করলো, শহর জয় করে সে সারা পৃথিবী জয় করলো জাদুকরী শক্তিতে, এবং সেই সারা পৃথিবী চষে বেড়ানোর সময় আবার আমি জানি যে এরকম মানুষ নিঃসন্দেহে বন্ধু খুঁজে নিয়েছেন, হয়েছেন। সেই বন্ধুদের কথা একটু শুনতে চাই। আমার আসলে তো বাইরে বন্ধুত্ব হওয়ার অভিজ্ঞতা আমার এত ডিফারেন্ট যে সেটা বলতে গেলে এত বড় মোটা বই লাগবে লিখতে। একটা গল্প বলি। আমাদের লিটল রক, আরকানসা স্টেটে, আমেরিকাতে কনফারেন্স চলছিল। তো আমি করতাম কি, আমি ওই বন্ধুত্ব করার জন্যই আমি সবসময় 5 স্টার হোটেলে রুম ভাড়া তো থাকতো অনেক বেশি। তো আমি গিয়ে কাউন্টারে বলতাম যে তোমরা একটা লাগিয়ে দাও, কাগজ লাগিয়ে দাও যে আমি পার্টনার খুঁজছি, কারণ প্রত্যেকটা রুমে 2টো করে বেড। আমার লাভ 2টো, আমি বন্ধু পাবো। কারণ স্থানীয় কোনো একজনের সঙ্গে যদি আমি এক জায়গায় 5 দিন থাকতে পারি, তাহলে আমি যেভাবে করে ওই জায়গাটাকে চিনতে পারবো, আমি 5 বছরও পারবো না। তারপরে ওরা দিল ওই রকম। আর দ্বিতীয় লাভ হচ্ছে যে আমার হোটেল ভাড়া হয়ে যাচ্ছে অর্ধেক, কারণ সে অর্ধেক শেয়ার করবে। তো ওরকম দিল। তো হঠাৎ আমাকে ওরা জানালো যে একজনকে পাওয়া গেছে। আচ্ছা, ঠিক আছে। সে একজন আসলো, তার সঙ্গে দেখা হয়ে, ওরে বাবা, এ দেখি একদম হলিউডের হিরোর মতো এক যুবক আমার সামনে হাত বাড়িয়ে বললো যে দিস ইজ মাইক থমসন। তো আমি হ্যান্ডশেক করলাম। তারপরে ওরা তো জাস্ট প্রথম নাম ধরে বলে, যে মাইক তুমি কী ধরনের ম্যাজিক করো? তো ও বলল যে আমি ক্লোজ আপ এবং কনজুরিং করি। হ্যাঁ, তখন ও আমার গোটা 2 ব্রোশিওর দেখে বলে আমি একটু খুলে দেখতে পারি? তো দেখে না ওর মাথা চক্কর দিয়ে গেছে। তারপরে ও আমাকে বলে যে তুমি আমাকে ডিসাইপল বানাবে। তো আমেরিকান ইয়াং ছেলেরা নর্মালি কিন্তু কাউকে অত কেয়ার করে না, ঘাড়ে একটা ঝাঁকি দিয়ে টিয়ে কথা বলে। কিন্তু ও একেবারে এমন নরম হয়ে গেল, প্রথম যে মাইক থমসনকে দেখলাম আর আমার ব্রোশিওর দেখার পরে যে মাইক থমসন, ইটস টোটালি ডিফারেন্ট। এখন কনভেনশনে হাঁটি ঘুরি, আমার ব্যাগ সে আমাকে ক্যারি করতে দেবে না, সে আমার সঙ্গে সঙ্গে ঘুরে। ভাবটা এমনই হয়ে গেল যে ও বলে যে তুমি আমার সঙ্গে ইন্ডিয়ানা চলো। ওর বাড়ি ইন্ডিয়ানা স্টেটে। তো আমি বললাম যে দেখো, আমার ড্রাইভার্স লাইসেন্স শেষ হয়ে গেছে, তো ড্রাইভার লাইসেন্স ছাড়া কিন্তু পৃথিবীতে চেনা যায় না। আমি পৃথিবী যেখানে যাই না কেন, আমি নিজে ড্রাইভিং করি। তো আমার ড্রাইভার্স লাইসেন্স করেছি আমি ফ্লোরিডা থেকে।
অতএব আমার এখান থেকে ফ্লোরিডা যেতেই হবে। প্লেনে অনেকক্ষণ পর্যন্ত দেখি যে পুরো প্লেন ভর্তি লোক, আমার পাশের সিটটা ফাঁকা। একটু পরে একজন, আমি জানালা থেকে তাকিয়ে আছি, পেছন দিক থেকে বলছে, স্যার আমি কি এই সিটটাতে বসতে পারি? আমি কিন্তু জানালার দিকে তাকিয়ে, আমি বললাম এই সিটটা যার জন্যে বরাদ্দ সেই বসবে, যদি তোমার নাম্বার হয় তাহলে বসবে। বলে যে হ্যাঁ এটা আমার বরাদ্দকৃত নাম্বার। তো সে বসলো, চুপচাপ বসলো। আমি ফিরে তাকিয়ে ভূত দেখার মতো, মাইক থমসন। মাইক তুমি কি করে? বলো যে আমি ম্যানেজ করেছি একটা টিকিট, এবং আমি জেনেছি তোমার সিট নাম্বার কথা, এবং ওদেরকে আমি ফোর্স করেছি, অ্যান্ড আই হ্যাড টু স্পেড এ লিটল মোর। আমি বুঝতে পেরেছি ও বড় লোকের ছেলে। এরপরে আমাকে যিনি নিতে আসছেন, মাইক থমসন বললো যে আমি করি, তোমার সঙ্গে আসি। আমি বললাম আমি তো বন্ধুর বাড়িতে থাকবো। আচ্ছা, সেই বন্ধুর কথা শুনবো, তবে একটু সামনে যাই। ওকে, সামনে কথা। মাইক থমসনকে বললাম দেখো আমি তো আমার বন্ধুর বাড়িতে থাকবো, তুমি কি করে থাকবে? তখন ওর মুখটা উজ্জ্বল থেকে কালো হয়ে গেল। তো বলে আরেকটু তোর সময় তোমার সঙ্গে থাকি, তোর বন্ধু নিতে আসবে। আমি বললাম হ্যাঁ, তাহলে তোমায় গাড়ি তোলা পর্যন্ত। তারপরে নামলো। আমার দুটো বড় সুটকেস আর দুটো ছোট সুটকেস, যেগুলো ক্যারিয়ার লাগেজ, এই চারটা সে একা ক্যারি করবে। আমার হাতে একটাও দেবে না, মানে আমাকে যত আরাম দেওয়া যায়। তারপরে গিয়ে ওই বাইরে দাঁড়িয়েছে, বলে যে ইউর ফ্রেন্ড ইজ ভেরি নাইস। আমি বলি কেন? বলে যে সে দেরি করে আসছে, যত দেরি করবে আমি ততক্ষণ তোমার বেশি থাকবো। এর মধ্যে সে এসে গেছে, এসে বার হলো। বার হওয়ার পরে সেই বন্ধুটি সেই বন্ধু, সে আবার আমার বন্ধুর বন্ধু। আমার ওয়াদুদ ভুঁইয়া হচ্ছে আমার আসল পুরনো বন্ধু, নিউ ইয়র্কের। হ্যাঁ, ওরে বাপরে, সে ওরকম ক্লোজ বন্ধু। এই বন্ধুটি তার বন্ধু, সেও ডেন্টিস্ট, সে ফ্লোরিডাতে প্র্যাকটিস করে। সে এলো, আসার পরে এখন মাইক থমসন সব কিছু করলো, গাড়িতে সুটকেস তুলে। আমি বললাম মাইক, হাত তুলেছি হ্যান্ডশেক করবো বলে, ও খুব স্লো মোশনে হাতটা তুলে আমাদের, আমি তাকিয়ে দেখি ওর পুরো মুখটা লাল, মানে এক্ষুনি ফেটে যাবে। সে সত্যি সত্যি হাহু করে কান্না করেছে, শব্দ না করে। এই যে বন্ধুর কাছে থাকার একটা তাড়না কিংবা তাগিদ, সেই সূত্র ধরে আমাদের প্রিয় জুয়েলাইজকে আজকে একটা জাদু দেখাতে চাই। কি সেটা? আপনার কোনো এক বন্ধুকে এই মুহূর্তে জাদু করে আপনার পাশে বসিয়ে দিতে চাই। না, তাহলে আমি আর কোনো রহস্য করছি না, তেমন কিছুই না। আপনার অগোচরই আমরা আপনার একজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি আপনার সাথে দেখা করানোর জন্য। যদি আমাদের ইচ্ছা ছিল অনেককে আমন্ত্রণ জানানোর, তারপর অ্যাটলিস্ট একজনকে হলেও আমরা আনতে চাই, আপনার সামনে হাজির করতে চাই। প্লিজ ওয়েলকাম। দেখুন, ও এটাই মজনুল হক আমার একদম ছোটবেলার বন্ধু, স্কুল থেকে। স্কুল থেকে, সেই সমুদয় প্রাইমারি স্কুল, না গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট হাই স্কুল, ক্লাস 6 থেকে আমরা এই পর্যন্ত। এবং আমরা মুহূর্তের জন্য কখনো বিচ্ছিন্ন হয়নি, এবং যত দিন গেছে আমাদের সিমেন্ট তত বেশি টাইট হয়েছে। তো যেহেতু সেই হাই স্কুল থেকে, পিরোজপুর হাই স্কুল থেকে ফ্রেন্ডশিপ 6, এবং সেই সময় তো ফিরে যেতে চাইবই। এবং আমি যদি ভুল না করি, আমার কাছে মনে হয় যে দুজনই বরিশালের সেই ভাষায় কথা বলা হতো। সেই সময় আর কি করা হতো, আজকে কি হতে পারে? যেমন ওকে আমি স্যার বলে ডাকলাম না, ও কিন্তু আমাকে দুজন একটু কথা বলেন না সেই সময়ের মতো, একটু শুনি। একটা মজার কথা বলবো। ওকে তো আমার সেই যে মঞ্জুর কথা বললাম, মশা মারার গল্প, আমরা কমন ফ্রেন্ডস। আমরা এই ট্রায়াঙ্গুলার ছিলাম, এই তিন বন্ধু, একদম টাইট বন্ধুত্ব আমাদের। আচ্ছা, বরিশালে আমরা দুজনের গল্প। আচ্ছা, আমরা কিন্তু সেই থেকে ম্যাজিক শুরুর দিন থেকে এই পর্যন্ত
যত ম্যাজিক শো করেছি পুরো বাংলাদেশে, সারা পৃথিবীতে আমরা একসঙ্গে শো করেছি। এবং একবার আমরা ইংল্যান্ডে 2 মাসের বেশি এক নাগাড়ে শো করে গেছি, সমস্ত ইউকের বিভিন্ন বড় বড় শহরগুলোতে, বড় বড় থিয়েটারে। তো সেই সময় একবার আমাদের শো হলো স্ট্রাটফোর্ড আপন আপনে শেক্সপিয়ার থিয়েটারে। I'm really feeling jealous. ও রিয়েলি এক্সাইটেড। তো এখন ও তো খুব এক্সাইটেড, ও খালি শেক্সপিয়ার শেক্সপিয়ার বলে। মিয়া বরিশালে মাথায় শেক্সপিয়ার হবে না, এইটা হবে শেক্সপিয়ার। আমরা ওই বলছেন না আমরা কি করতাম, আমরা মাঝে মাঝে গিয়ে আমাদের এই পিরোজপুরের টাউন স্কুল ছিল, ওর সামনে সুন্দর একটা ইয়ে ছিল, ওখানে গিয়ে বসতাম। তো আমি আমার ওই বন্ধু মঞ্জুর যা কাছে কথা বলছে, ওরা আমরা দুজনে গিয়ে ওখানে গল্প গুজব করতাম। একদিন ওরেও আমন্ত্রণ জানালাম, জুয়েল আসো। তো ও একদিন গেল, বেশ সময় কাটালাম, ঘন্টাখানেক কাটাবার পর রাতে 1 ঘন্টাখানেক পরে বললো যে না চলো আমরা যাই। তো দ্বিতীয় দিন শুনলাম যে আজকে আরও মজা হবে। তো ওরে বললাম যে ঠিক আছে আসো তো জুয়েল। তো আসলো ঠিকই, সে আমাকে বললো জুয়েল, মজনু, মঞ্জু, আমরা কি পরস্পরে? বললো যে না না আমরা কি, আমরা তো একটা জানি দোস্ত, আমরা পরস্পরে বন্ধু বন্ধু। কয় যে না আমরা বন্ধু না, আমরা এক একজনের শত্রু। বলিস কি আমরা এক একজনের শত্রু? কয় যে এই যে কালকে বসে 2 ঘন্টা সময় নষ্ট করেছি, আজকে এই 1 ঘন্টা সময় নষ্ট করছো, আমরা কি করেছি, রেজাল্টটা কি পেয়েছি? কিছুই পাইনি। আমরা কি গল্প করছি, কি বলছি, তার কোনো কিছু বলতে পারবি? কোনো নাই। তাহলে আমরা বন্ধু না, আমরা শত্রু। কালকে থেকে তোদের সাথে আমি আর নাই। আমি সেই দিন থেকে শিক্ষা পেলাম যে আমরা অযথা সময় নষ্ট করে না বলাটাই আমি এই বন্ধুর কাছ থেকে পেয়েছি। থ্যাংক ইউ। না আমরা আড্ডাকে খুবই এনজয় করতাম, কিন্তু টু মাচ অফ এনিথিং ইজ Bad. ব্যাড। ভাই আপনার সাথে কথা বলছিলাম, আমরা যেহেতু আপনার বন্ধুকেই পেয়ে গেছি, একটু তার সাথে কথা বলে আপনার কিছু জানার চেষ্টা করি। একটা কথা স্বাভাবিকভাবে সবাই জানতে চাইবে, শুনতে চাইবে। জুয়েলাইট, আ বিগ নেম, বাংলাদেশের জন্য সারা পৃথিবীর বুকে একটা ব্র্যান্ড নেম, এবং সেই মানুষটা আপনার বন্ধু। হাউ ডু ইউ ফিল? I feel proud. Simply I feel proud. I cannot explain যে কীরকম আমি গর্ববোধ করি, আমি গর্ববোধ করি এটা নিয়ে। সেই বন্ধুর সাথে আপনি একটা স্মৃতিচারণ করছিলেন, যেহেতু একদম স্কুল থেকে একটা দীর্ঘ সময়ের বন্ধুত্ব, এর মাঝখানে কোনো মজার স্মৃতি কি আমাদেরকে মনে করিয়ে দিবেন, কিংবা যেটা মনে পড়লে এখন খুব হাসি পায়? স্মৃতি অনেক আছে, অনেক রকম স্মৃতি আছে। ও একবার এই করতে গেলাম, ম্যাজিক শোয়ের জন্য গেছিলাম ভান্ডারিয়াতে। ভান্ডারি আমাদের প্রতিবেশী একটা জায়গা। তো আমি সম্প্রতি ওই সময় বিয়ে করেছি কেবল। তো ওর ব্যাপার হচ্ছে ওর সাথে আমার এত সম্পর্ক, ওর কিছু এইখানে একটু না, ফাঁকা শুনি, থেকে যাচ্ছে, হ্যাঁ। ফাঁকা থেকে যাচ্ছে। আচ্ছা। তখন বিয়ে করে নাই, আচ্ছা আচ্ছা। তখন গোপনে গোপনে দেখা করে। ও আচ্ছা, এইবার চালা। হ্যাঁ, যাই হোক, ওখানে আমাদের একটা ম্যাজিক শো হচ্ছে, বেশ জমজমাট। জুয়েলাইস আসছে ওখানে, আর সেই প্যান্ডেল ভেঙে পড়ে, ওখানে প্যান্ডেল করা ছিল, প্যান্ডেলটা ভেঙে পড়বে, লোকজনের এত প্রেশার। তো আমার উপর দায়িত্ব পড়লো, ওই সময় দায়িত্ব ছিল আমার উপরে ম্যানেজারের দায়িত্ব, আমি ম্যানেজারের দায়িত্ব পালন করতেছি। যেহেতু আমাদের লোক সংখ্যা কম, ম্যানেজারের পাশাপাশি টিকিট সেলটাও আমার উপরে, কারণ এই টাকা পয়সা কে করবে? বললো যে মজনু, এটা তোমার দায়িত্ব, তুমি টিকিটগুলো সেল করবা, এবং লোকজন শেষ হয়ে গেলে পরে তারপর এসে আমাদের সাথে বসে বাকি কাজটা তোমার করতে হবে। তো অলরাইট, আমি আসি। তো আমাকেও এই কথাটা আমি এরপর যে কথাটা বলবো, এইটা বললে প্রায়ই আমাকে সে অপেক্ষায় আছি। ইয়ে করে, এটা কি করে, তিরস্কার করে, কি করে আমি জানি না। না হতে গিয়ে ও ওই যেই আমাদের শো স্টার্ট হবে তার আগে টিকিট সেল বন্ধ হয়ে যেত। আচ্ছা। কারণ আমি ওই লোক আসছে, শো করে যাচ্ছি, concentration এর মধ্যে নষ্ট হবে। রাজি না। তো ওই যেই সেল হতো, পুরো ব্রিফ কেসটা বন্ধ করে টাকাটা সহ আমার কাছে দিয়ে বলে, আমার খুব পেট ব্যথা, আমি এখন যাবো। মানে একেবারে খুব তার পেট ব্যথা। তারপরে প্রতিদিন তার পেট ব্যথা শুরু হতো ওই টিকিট বিক্রি হওয়ার পরে জানলাম যে ভান্ডারিয়াতে, আমরা কিন্তু পিরোজপুরের, ভান্ডারিয়াতে একটি সুন্দরী মেয়ের সঙ্গে তার গোপনে, এই কারণেই পেট ব্যথা। এই জন্য তার সঙ্গে দেখা করতে যাবে গোপনে, সেই জন্য সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে সম্ভব না, ভান্ডারিয়ার ছেলেরা ধরে যাবে।
আর এই জন্যই আগে দেখলে আমাকে খালি পেট চেয়ে বলতো, আমার তো পেট ব্যথা। আর এভাবে সে বহু জায়গায় অপমান করেছে, বহু আবার বহু লোকের না, সঙ্গে- এটা বন্ধুত্বের মজা, এটা বন্ধুত্বের মজা। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলেন তো, এমন কি কখনো হয়েছে জাদু শিল্পী জুয়েল আইচ শুরুর দিকে জাদু দেখাতে গিয়ে কখনো কোথাও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছেন, কিংবা কৌশলটা ঠিক কাজে লাগেনি, প্রায় ধরা পড়ে যাবেন, এমন কোনো ঘটনা থাকলে সেটা একটু- এমন কোনো ঘটনা নেই, তবে মাঝে মাঝে অভিনয় করতো যে এই বোধহয় ধরা পড়ে গেছি, সে দর্শকদেরকে আরো চমকে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে এই যে স্মৃতি চারণেই বলছি আমি, দুজনকে পেয়েছেন, আরো বন্ধুরা থাকলে তো ভালো হতো। আমি একটা কথা বলি অনুষ্ঠানের এই পর্বে এসে, যে আমি জানি যে সব কথাই বন্ধুর সাথে বলা হয়ে যায়, হয়ে গেছে, কিন্তু কথা বলতে এসে হুট করে এমন কি হয় যে এই কথাটি হয়তো অমন করে কখনো প্রিয় বন্ধুটিকে বলা হয়নি, তেমন কি কোনো কথা আছে বা কিছু বলবেন কিনা? বলো, তুমি বলো। আসলে অনেক 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 আছে, কারণ আমাদের বন্ধুত্বের গভীরতা যে কতটুকু, এটা আমি কখনো তাকে বলিনি যে আমি তোমার সাথে আমার বন্ধুত্বের গভীরতা এতটুকু, আমি শুধু নিজেটা অনুভব করে যাচ্ছি, এটা এখনও বলা হয়নি তাকে, যে আমি তাকে তার সাথে বন্ধুত্বের লিঙ্কটা কত শক্ত, এটা আমি এখনও তাকে বলিনি। অ্যাকচুয়ালি উই লাভ ইচ আদার। প্রিয় দর্শক, বিদায় বেলায় মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি। আজকে আমাদের প্রিয় মানুষ জুয়েল আইচের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকবারই খেয়াল করে দেখবেন যে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। ওটাই বন্ধুত্ব। আমার কাছে মনে হয় বন্ধুত্বের নানান ধরনের সংজ্ঞা দেয়াই যেতে পারে। বন্ধুত্ব মানে ওই যে ভাইয়া বলছিলেন, একটা নিজের কাজটা করে যাওয়া, ম্যাগনেট হওয়া, যারা বন্ধু হবার তারা চলে আসবেন। কিংবা বন্ধুত্ব হচ্ছে কথা বলতে বলতে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাওয়া, বন্ধুর কথা মনে করতে গিয়ে। বন্ধুত্ব এটাও হতে পারে, আপনি কথা বলছেন, ব্যাখ্যা করতে গিয়ে গলা ধরে এলো, চোখ ভেজে উঠলো। সেই বন্ধুত্ব নিয়ে ভালো থাকুন। আগামী সপ্তাহে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও হাজির হব প্রিয় কোনো মানুষ এবং তার বন্ধুত্বের গল্প নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবারাই বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে।